হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা ভীষণই ভালো আছেন। আজ আমি আলু ও আটা দিয়ে মজাদার একটি নাস্তার রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সেজন্য সর্বপ্রথম চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটা একটু গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা। আপনারা যদি ফোড়নে আস্ত জিরা না দিতে চান তাহলে নাও দিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টা কুচানো পেঁয়াজ। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা কুচানো মরিচটা আপনারা বুঝে শুনে অ্যাড করবেন। এখন আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এখানে আমি 1.5 টেবিল চামচের মতন লবণ দিয়ে দিয়েছি। এখন আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়া পর্যন্ত ওয়েট করছি। একটু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। যেহেতু এখন আমি মশলাগুলো অ্যাড করব, পানি দেওয়ার কারণে মশলাগুলো পুড়ে যাবে না। এখন আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি রসুন আর আদা কুচি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের ফাঁকি, 1 চা চামচ মরিচের ফাঁকি। আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার ফাঁকি। এখন আর একটু নাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলু গ্রেট করে নিয়েছি। তবে আপনারা চাইলে বুটের মাধ্যমেও কুচি করে কেটে নিতে পারেন। এখন আমি আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। অবশ্যই মশলা আর আলুগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো লাগবে। যেহেতু আমার আলুটা একটু সেদ্ধ করতে হবে, সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার প্রপারলি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। পানিটা দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চটপটি মশলা। তবে আপনাদের হাতের কাছে যদি চটপটি মশলা না থাকে আপনারা নুডলসের মশলাটাও দিতে পারেন। তবে আমার কাছে চটপটির মশলাটাই বেশি ভালো লাগে। চটপটি মশলাটা দেওয়ার কারণে টেস্টটা অনেক ভালো আসে। এখন বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি আটাগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে উঠিয়ে একটু ঠান্ডা করে খামির বানিয়ে নিচ্ছি। এখন আমি এটিকে সেট হওয়ার জন্য 10 মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আটা। আর হ্যাঁ, আপনারা কিন্তু এই নাস্তাটা ময়দা দিয়েও বানাতে পারেন, তবে আটা দিয়ে বানালেও স্বাদে কোনো অংশে কম হয় না আর খুবই ক্রিস্পি হয়ে থাকে। এখন এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু একটু করে পানি দিয়ে একটু পাতলা গুলা বানিয়ে নেব আমি। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দেওয়ার কথা ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও ছাড়তে আগ্রহ বাড়ায়। দেখতে পারছেন আমি ঠিক কতটুকু পরিমাণ পাতলা গোলা বানিয়ে নিচ্ছি। এখন এটি সাইডে রেখে দিয়েছি। এখন আটা ও আলুর খামিরটা দেখতে পারছেন প্রপারলি সেট হয়ে গিয়েছে। এখন এটিকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন এক ঝুলা বানিয়ে আমি একটা রুটি বানিয়ে নেব। তবে এই রুটিটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, আবার অনেকটা মোটাও করা যাবে না। ঠিক কতটুকু পরিমাণ মোটা করতে হবে আমি আপনাদের দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন ঠিক এতটুকু পরিমাণ মোটা রাখতে হবে। এখন একটি পিৎজা কাটারের মাধ্যমে আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিচ্ছি। আপনারা এটা কিন্তু নাইফের মাধ্যমেও করতে পারেন, সমস্যা নেই। তো আমি পিৎজা কাটারের মাধ্যমে করছি। এখন আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপই দিতে পারেন। আমি একে একে সবগুলো বানিয়ে নিচ্ছি। আমার একে একে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে যে গুলাটাকে আমি গুলিয়ে রেখেছিলাম এটা এখানে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন। আর একটু গুলিয়ে নিচ্ছি। আর একটা বাটিতে নিয়েছি ব্রেড ক্রাম্বস। তবে আপনাদের হাতের কাছে যদি ব্রেড ক্রাম্বস না থাকে আপনারা বিস্কিট গুঁড়ি করেও নিতে পারেন। এখন আমি আটার গুলার ভিতরে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে একটু ভালোভাবে কোট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, আপনারা দেখে অবশ্যই বুঝে নেবেন। সব কিছু তার বলে বোঝানো যায় না।
আমার নিত্য নতুন ও সহজ সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনে ক্লিক করে রাখবেন। এতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখতে পাচ্ছেন আমার কোট করে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন এগুলোকে আমি ভেজে নিচ্ছি। সেজন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে আসার পর আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসার পর মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তেল গরম হয়ে আসার পর হাই ফ্লেমে কিন্তু ভাজতে যাবেন না, তাহলে কিন্তু বাহিরটা কালার চলে আসবে আর খেতেও অতটা মজার হবে না। সেজন্য আমি একটু ধৈর্য সহকারে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নাস্তাগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি। আর এই নাস্তাটা কিন্তু ছোট বড় সকলে ভীষণই পছন্দ করে খাবে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা একবার যদি বাসায় না ট্রাই করেন বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর ভিতরটা হয়েছিল সফট, বাহিরটা হয়েছিল ক্রিস্পি। খুবই মজাদার হয়েছিল এই নাস্তাটি। আর আপনারা যদি এই নাস্তাটি বাচ্চাদের টিফিন দেন তাহলে কিন্তু টিফিন বক্সও খালি আসবে না আর বাচ্চারা খুবই খুশি হয়ে খাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।